ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। যেহেতু দোরগোড়ায় করা নাচ্ছে সরস্বতী পুজো, সেহেতু আজকে আমাদের রেসিপি হলো ভোগের খিচুড়ি। এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের রেসিপিটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ফলো করেন, তাহলে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন ভীষণই পারফেক্ট ভোগের খিচুড়ি। স্বাদে আর গন্ধে হবে অতুলনীয়, আর সকলের মন কাড়তে বাধ্য থাকবে। তো চলুন শেয়ার করা যাক আজকে আমাদের ভোগের খিচুড়ি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। ডালটাকে সামান্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশি লালচে করা যাবে না, সামান্য লালচে হতে শুরু করবে আর সুন্দর একটা সেন্ট আসতে শুরু করবে, সেই সময় ডালটাকে ধুয়ে নিতে হবে। 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর ফ্রেশ জল অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। তারপর ডালটাকে খুব সুন্দর করে বয়েল করে নিতে হবে। 80 থেকে 85% পর্যন্ত বয়েল করতে হবে, একেবারে গলে যেন না যায়, মাথায় রাখতে হবে। একটা মশলা তৈরি করে নিচ্ছি ড্রাই রোস্ট করে। এখানে রয়েছে 2 টেবিলস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। ড্রাই রোস্ট করে নিয়ে সুন্দরভাবে মিহি পেস্ট করে আমরা তৈরি করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা। এটা কিন্তু খিচুড়ি আসল মশলা। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আর অ্যাড করে দিয়েছি ডুমো করে কেটে নেওয়া 2 বড় সাইজের আলুর টুকরো, আর কপি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের কপি। কপিটাকে কেটে নিয়ে প্লেন গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখা ছিল। এরপর নুন হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, বেশ লালচে করে ফ্রাই করতে হবে। আর এর মাঝে তৈরি করে নিচ্ছি খিচুড়ির মশলা। এখানে রয়েছে 2 ইঞ্চি আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা আর 2 শুকনো লঙ্কা। একদম মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাগুলো করতে করতে এদিকে আলু আর কপিটা ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, একদম লালচে করে। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সুন্দর স্মেল আসতে শুরু করলেই অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হিং। এরপর অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমরা 500 গ্রাম গোবিন্দভোগ চাল ইউজ করছি। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা, তারপর জল থেকে তুলে নিয়ে অ্যাড করে দিয়েছি। চালটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। একটা চাটনির ওপর চালটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেহেতু ফ্রাই করতে হবে। 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 কাপ মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, যেহেতু খিচুড়ি হলুদ গুঁড়োটা বেশ খানিকটাই অ্যাড করতে হবে, আর 1 টেবিলস্পুন চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি। আর তার সাথে চালটাও ভালোভাবে ফ্রাই করা হয়ে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল জল সমেত।
এবার অ্যাড করে দিলাম বেশ খানিকটা গরম জল, যাতে চাল আর ডালটা ডুবে যায়, কেননা চাল সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, তাই জলটা বেশ খানিকটাই অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু আর কিশমিশ, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু পেতলের কড়াইতে রান্না করছি সেহেতু একভাবে নাড়তে হচ্ছে, নাহলে লেগে যাওয়ার চান্স থাকে। ভোগের খিচুড়ি যেহেতু পেতলের কড়াইতে বেশিরভাগ রান্না করা হয়, তাই এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো করে চারিদিক থেকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একদম লেগে না যায়। ড্রাই রোস্ট করে যে মশলাটা তৈরি করেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে, তার অর্ধেকটা অ্যাড করে দিলাম এই সময়, আর অর্ধেকটা অ্যাড করে দেব সব শেষে। এই মশলাটাই কিন্তু ভোগের খিচুড়ির আসল মশলা, এটা অ্যাড করতে একদমই ভুলবেন না। এটা একটা আলাদা ফ্লেভার অ্যাড করে, স্বাদে আর গন্ধে অতুলনীয় হয়ে উঠবে কিন্তু এই মশলারই গুণে, তাই এটা অবশ্যই অ্যাড করবেন। জলটা অনেকটা টেনে গেছে আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের ভোগের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই সব শেষে দিয়ে দিলাম আমাদের ড্রাই রোস্ট করে রাখা মশলার বাকি অংশটা, আর দরাজ হাতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। খিচুড়ি একেবারে রেডি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণই ভালো হয়েছে আমাদের ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি এমনই হয় যে খেয়ে শুধু মন ভরে না, স্বাদে আর গন্ধে হয় অতুলনীয়। চারিদিক কিন্তু অলরেডি ভরে উঠেছে ভোগের খিচুড়ির গন্ধে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি আমাদের এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, বাড়িতেও চটপট তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। যে খিচুড়ি, আলুর দম, চাটনি আর পাঁপড় ভাজার সহযোগে আমি আজকে সার্ভ করে দিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী পদ দিয়ে সার্ভ করতে পারেন। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।